এই ফিরাউন ছিল তরমুজের ক্ষেতের কর্মচারী। কিসের কর্মচারী? এই ফিরাউন ছিল তরমুজের ক্ষেতের কর্মচারী। সেখান থেকে হয়েছে মিশরের গোরস্থানের দারোয়ান, সেখান থেকে হয়েছে 2 নম্বরে করে প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী হওয়ার পরে নিজেকে ঘোষণা করেছে আনা রব্বুকুমুল আলা, আমি আল্লাহর রব, আর কোনো রব মানি না। ও নিজেকে রব বলে দাবি করেছে। এ সাগরের পানি রে আর বসে থাকা যাবে না, এ সাগরের পানি রে তোরা এখন ফিরাউনকে চাপা দে। জোরে বলেন কি দে? এ যারা মুখ খুলবি না মনে করবে এরা ওই দলের লোক, ওই ফিরাউনের উত্তর সরিয়ারা। চিৎকার করে বলেন, জোরে বলেন কি দে? আরো জোরে। এখন জোরে বলেন তো, আল্লাহর চাপা আছে না নাই? আল্লাহ ধরে না, কিন্তু একবার ধরলে। এই কথা বলার পরে যখন ফিরাউন মাঝখানে চলে গেল, আল্লাহ পানিটাকে এমন চাপা দিল, ওই ফিরাউন তার বংশধরকে বিদায় নিয়ে চলে গেল। ফিরাউন বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু তার লাশটাকে মুমি করার পরে আল্লাহ এখন পর্যন্ত মিশরের পিরামিডের মধ্যে রেখেছে। আল্লাহ তাআলা বুঝাইতে চায় এই পৃথিবীতে যত জালেম শাসক এসেছে আল্লাহ বিদায় করেছে, কিন্তু ফিরাউনকে বিদায় করেনি। তার লাশটাকে ওই পিরামিডের মধ্যে মুমি করে রাখার কারণ হলো আল্লাহ বুঝাইতে চায় এই যুগে যুগে পৃথিবীর ভিতরে যত জালেম বাদশা আসবে তারা যেন ফিরাউন থেকে শিক্ষা নিতে পারে। আল্লাহ বুঝাইতে চায় তোমরা জুলুম করো না, তোমাদের 14 গোষ্ঠীকে ফিরাউন বানাতে আমি আল্লাহ আমার 2 সেকেন্ডের সময় লাগবে না। এই জন্য অহংকার করা যাবে? তাহলে বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে বলেন। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। জোহর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। আসর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। কিন্তু লক্ষ লক্ষ মানুষেরা কান্না করতে করতে দাঁড়ানোর পরে চিৎকার করে ডাক দিয়ে বলে, এ পৃথিবীর মানুষেরা, তোমরা কি খাজার জানাজা পড়বা না? অনেক দূর থেকে আমরা এসেছি, তার জানাজাটা পড়ে বাড়িতে চলে যেতে চাই। এই কথা বলার পরে একজন ছাত্র দাঁড়িয়ে বলে, পৃথিবীর মানুষেরা, মনের মধ্যে কষ্ট নেবা না, তোমরা বাড়িতে চলে যাও, খাজার জানাজা হবে না, আমরা বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করতে চাই। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষেরা কান্না করা শুরু করে দিল। এটা কখনোই হতে পারে না, এটা কখনোই মেনে নেওয়া যায় না। খাজা হলো পৃথিবীর মধ্যে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, অথচ তিনি বিদায় নিয়ে চলে যাবে, তার জানাজার নামাজটা কেন পড়ানো হবে না? এই কথা বলার পরে লক্ষ্য করে দেখা গেল একজন ছাত্র দাঁড়ানোর পরে লক্ষ মানুষকে চিৎকার করে ডাকতে বলে, তোমরা ভালোভাবে জেনে নাও, খাজার মৃত্যুর আগে 4টা শর্ত দিয়ে গেছে। এই 4টা শর্তের লোক পেলে জানাজা হবে, নতবা জানাজা হবে না। তবে দুর্ভাগ্যজনক বিষয় হলো ওই খাজা ফজর নামাজ পড়ে বিদায় নিয়ে চলে গেছে। আমরা সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করেছি রে, এই 4টা গুণের একটা লোক এখন পর্যন্ত আমরা খুঁজে পাই না। লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে বলা শুরু করল, এই পৃথিবীর মানুষেরা, তোমরা ভালোভাবে জেনে নাও, ভালো করে বোঝার চেষ্টা করো, ওই খাজার মৃত্যুর আগে কি কি 4টা শর্ত দিয়ে গেছে, এই 4টা শর্তের কথা লক্ষ মানুষের মধ্যে বলে দাও। এই লক্ষ মানুষের ভেতরে একজন মানুষ অন্তত থাকলেও থাকতে পারে। এই কথা বলার পর একজন ছাত্র কান্না করতে করতে দাঁড়িয়ে গেল। এই ছাত্র দাঁড়ানোর পরে লক্ষ মানুষের ভেতর চিৎকার করে ডাকতে বলে, এ পৃথিবীর মানুষেরা, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবা, তোমাদের ভেতরে যার মধ্যে 4টা গুণ আছে, ওই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে। তোমাদের ভেতরে এমন কি কোন লোক আছে নাকি যেই লোকটা 40 বছর ধরে একাধারে জামাতে নামাজ আদায় করেছে? লিল্লাহি তাকবীর। কয় বছর বললাম? যে লোকটা 40 বছর ধরে ফরজ নামাজ জামাতে আদায় করেছে। তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি যেই মানুষটা 40 বছর ধরে ফরজ নামাজ আদায় করার পাশাপাশি গভীর রজনীতে ঘুম থেকে উঠে 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে ভুল করে না?
তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি যেই মানুষটা জীবনে কোনোদিনে কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকায় নাই? তোমাদের ভেতরে এমন কি কোনো মানুষ আছে নাকি রে যেই মানুষটা আসরের আগে 4 রাকাত সুন্নাতটা পড়তে ভুল করে নাই? এই 4টা গুণের যদি মানুষ খুঁজে পাওয়া যায় ওই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে। আর এই 4টা গুণের লোক যদি না পাওয়া যায় বিনা জানাজায় ওই খাজার লাশটাকে দাফন করা হবে। মুসলমান গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্যে শোনাইছি, আর আমি আপনাদের মধ্যে সর্বোচ্চ 5টা মিনিট কথা বলবো। এই কথাগুলো অন্তর দিয়ে আবেগ দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই কথা বলার পরে লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে করে যখন দোয়া করে, আমাদের ভেতরে একটা লোক কি খুঁজে পাওয়া যাবে না রে যেই মানুষটা নামাজের মধ্যে ইমামতিত্ব করবে? এই কান্না করতে করতে মাগরিবের নামাজ পার হয়ে গেল, তারপরে জানাজা হয় না। এশার নামাজ পার হয়ে গেল, তারপরে জানাজা হয় না। আস্তে করে দেখা গেল 4জন ব্যক্তি কান্না করতে 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 আস্তে করে খাটুনির কাছে চলে গেল। খাটুনিটা আস্তে করে কাঁধের উপরে নেওয়ার পর কান্না করতে করতে ওই লাশটা যখন আস্তে করে কবরের দিকে নিয়ে যাওয়া শুরু করলো, লক্ষ লক্ষ মানুষেরা চিন্তা করে বলা শুরু করলো আজকে কি আর জানাজাটা দেওয়া যাবে না রে। এমন একটা মুহূর্তে রাতের 9টার 10টার দিকে লক্ষ্য করে দেখা গেল ওই খাটুনিটা যখন কবরের দিকে নিয়ে যাবে এমন সময় পিছন দিক থেকে কে যেন চিৎকার করে ডাক দিয়ে বলে, এ পৃথিবীর মানুষেরা রে, খাজাকে নিয়ে যেও না, আজকে খাজার জানাজার ভেতরে তার নামাজের ইমামতিত্বটা আমি করতে চাই। লিল্লাহু তাকবীর। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ। এই লোকটা কান্না করতে 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 আস্তে করে যখন খাটুনির কাছে চলে গেল, ওই খাটুনির কাছে যাওয়ার পরে খাটুনিটা টেনে ধরার পরে চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করতেছে, এ খাজা তুমি বিদায় না চলে গেলে আমার মৃত্যুর আগে এত বড় ক্ষতি তুমি কেন চলে গেলে, এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এ খাজা বিদায় নিলে এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? তুমি বিদায় নিয়ে চলে গেলে আমার জীবনে এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? এই 4টা আমল আমি করেছি, এই দুনিয়ার কোন পাড়া প্রতিবেশী জানে না, আমার কোন আত্মীয়স্বজন জানে না, সন্তান জানে না। আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা, এই 4টা গুণ আমি আমার বিদায় নিয়ে চলে গেল, তুমি বিদায় নিয়ে চলে গেলে আমার কথা তুমি কেন বলে গেলে? কিন্তু এই 4টা মূলের কথা দুনিয়ার কেউ জানে না, আমার স্ত্রী সন্তান জানে না, পাড়া প্রতিবেশী জানে না, আমার বন্ধু বান্ধব জানে না। অথচ 4টা মূলের কথা এই লক্ষ মানুষের মধ্যে তুমি কেন প্রকাশ করে গেলে? আল্লাহু আকবার বলেন। তার মানে একমাত্র আল্লাহ ব্যতীত কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই আমলগুলো আমি কত গোপনে গোপনে করেছি। অথচ এই 4টা আমলের কথা তুমি লক্ষ মানুষের মধ্যে কেন বললে? আগামী কালকে সকালবেলা আমি যখন রাস্তায় বের হব, এই লক্ষ লক্ষ মানুষেরা আমাকে ধরার পরে ডাক দিয়ে বলবে, তুমি তো সেরা, তুমি তো ফার্স্ট হয়েছো, এই 4টা আমল দুনিয়ার কেউ করতে পারে নাই, তুমি তো করতে পেরেছো। এই কথা বলে 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 এই হাজার মানুষ যখন আমার প্রশংসা করবে, শয়তান তো বসে থাকবে না, শয়তান আমার মনের মধ্যে কুমন্ত্রণা দেবে, শয়তান বোঝানোর চেষ্টা করবে কেউ তো করতে পারে নাই, তুমি তো সেরা হয়েছো, একমাত্র তুমি তো সেরা হয়েছো। এই শয়তান আমার মনের মধ্যে কুমন্ত্রণা দিলে আমার অন্তরের মধ্যে যদি অহংকার জাগ্রত হয়, আমার নবী বলে গেছে এই দুনিয়ার মধ্যে কেউ ইবাদত করার পরে বিন্দু মাত্র যদি অহংকার করে রে, ওই অহংকার করার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত আমলগুলোকে ধ্বংস করে দেয়। তুমি বিদায় নিয়ে চলে গেলে, অথচ আমার জীবনের আমলগুলোকে তুমি কেন প্রকাশ করে গেলে? মানুষেরা তোমার প্রশংসা করবে, আমার মনের মধ্যে অহংকার তৈরি হলে আমার জীবনের সবগুলো আমল ধ্বংস হবে। তুমি এই কথাগুলো কেন বলে গেলে? এই কথা বলার পরে লোকটা খাটুনি ধরার পরে কান্না করতে করতে বলে, এ খাজা রে, তুমি ভালোভাবে জেনে নাও তুমি পৃথিবী থেকে বিদায় চলে গেছো। তোমার কাছে একটা কথা বলতে চাই, ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় আর তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, ওরে খাজা রে, তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ যেন আমার আমলগুলোকে বরবাদ করে না দেয়।
এ বগুড়ার মুসলমান শুধু হইচই করলে হবে না, অন্তর দিয়ে আবেগ দিয়ে কথাটা বোঝার চেষ্টা করতে হবে। এই লোকের চিন্তাটা অনুভূতিটা কি ছিল? আমরা মাঝে মধ্যে নামাজ পড়ি, মাঝে মধ্যে পড়ি না, আমরা মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়ি, মাঝে মধ্যে পড়ি না, অথচ আমাদের অহংকারে মানুষ কাজ দেও যেতে পারে না। আরো জোরে বলেন, কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই লোকটা কথা বলার পরে যখন আসছে করে নামাজের জন্য দাঁড়াইলো, লক্ষ লক্ষ মানুষেরা তার জন্য নামাজে দাঁড়াইছে, কিন্তু লক্ষ লক্ষ মানুষেরা কান্না করা শুরু করলো, তার ছাত্ররা কান্না করতেছে, শিক্ষক বিদায় নিয়ে চলে গেল, আমরা নামাজের ইমামতিত্ব করতে পারলাম না। সন্তানগুলো কান্না করে, বাবা বিদায় নিয়ে চলে গেল, আমরা ইমামতিত্ব করতে পারলাম না। এইরকম কান্না করতে করতে ওই লোকটাও কান্না করতে 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 যখন নামাজ শেষ হলো, আস্তে করে ডান দিকে সালাম ফেরলেন, বাম দিকে সালাম ফেরলেন। সালাম ফেরার সাথে সাথে অবাক করা একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই যে খাজার লাশটা কবরে নিয়ে যাবে, অথচ খাজার লাশের কাছে কেউ যায় না। এই লক্ষ লক্ষ মানুষেরা ওই মানুষটির কাছে যাইতে চায়, ওই মানুষটিকে দেখতে চায়। ওই মানুষটা কোন মানুষ রে? যেই মানুষটা 4টে গুণ অর্জন করলো, যেই মানুষটা জানাজার ইমামতিত্ব করলো, ওই মানুষটা কোন মানুষ? ওই লক্ষ মানুষেরা তার পরিচয় জানতে চায়। আপনারা জানতে চান কি চান না? আলোচনা চলবে, চলছে চলছে। ওই লোকের পরিচয় না জানা পর্যন্ত আমি শেষ করব না, ইনশাআল্লাহ। এ বগুড়ার মুসলমান কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই লোকটা নামাজ যখন শেষ হয়ে গেল, এই লক্ষ লক্ষ মানুষেরা ওই মানুষটির কাছে যাওয়ার পরে দেখে আশ্চর্য ঘটনা, যেই মানুষটা খাজার জানাজার ইমামতিত্ব করেছে, ওই লোকটার দিকে লক্ষ্য করে দেখে ওই লোকটা এই দুনিয়ার বড় কোনো মুফতি নয়, বড় কোনো মুহাদ্দিস নয়, বড় কোনো হুজুর নয়। ওই লোকটার পরিচয় হলো রে, ওই লোকটা ছিল দিল্লির রাষ্ট্রপতি খাজা শামসুদ্দিন আল তামাশ রহমাতুল্লাহ আলাইহি। লিল্লাহি তাকবীর। আমার দিকে তাকান, দিল্লির রাষ্ট্রপতি আবার হলো জানাজার নামাজের ইমাম। তার মানে বোঝা যাচ্ছে যেই লোকটা রাষ্ট্রপতি হবে, ওই লোককেই নামাজের ইমাম হতে হবে। এ আরো জোরে বলেন না কেন? আজকে আপনাদের এলাকার মধ্যে তার বাস্তব উদাহরণ হলো, এই যে আমার বাম পাশে বসে আছে আমার মিতে আব্দুল সালাম চেয়ারম্যান সাহেবকে চেনেন কি চেনেন না? আরো জোরে বলেন, চেনেন কি চেনেন না? উনি যেই রকম আপনাদের এলাকার চেয়ারম্যান ছিল, একই রকম ভাবে আবার কেন্দ্রীয় মসজিদের তিনি ইমাম। এর নাম হচ্ছে ইসলাম। আমার নবী মসজিদুন নববীর ইমাম, আবার আমার নবীজি মদিনার রাষ্ট্রপতি, হযরত ওমর ফারুক অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি, আবার মসজিদুন নববীর ইমাম। তার মানে বোঝা যাচ্ছে যেই লোকটা মসজিদের ইমাম হবে, ওই লোকটাকে সমাজের ইমাম হতে হবে। আরো জোরে বলেন না কেন? অথচ আমাদের ধারণা কি? আমাদের ধারণা মসজিদে হুজুররা শুধু নামাজ পড়াবে, মসজিদে জিকির করবে, এর বাইরে কোনো কাজ নাই। হুজুররা করবে মসজিদের ইমামতি, আর সিটের বাটপাররা করবে সমাজের ইমামতি। কথা বলে না কেন? আমাদের দেশের মধ্যে এমনও নেতা আছে, যেই নেতাগুলো গরিবের চাল চুরি করিয়া খায়। ঠিক আছে, আসতে বললে হবে না, জোরে বলেন। যেই মানুষগুলো গরিবের ডাল চুরি করিয়া খায়, আর যদি ব্রিজ করার দায়িত্ব পায়, রডগুলো বিক্রি করে পেছন দিক থেকে বাঁশ ঢুকে দেয়। এ কথা কন না কে? এইরকম নেতা তো বগুড়া জেলার নাই, জোরে কোন আছে না নাই? এই জন্যই জমিন থেকে যদি দুর্নীতি মুক্ত করতে চাই, চুরি মুক্ত করতে চাই, এমন যেই মানুষগুলো মসজিদের ইমাম, এদেরকেই সমাজের ইমাম বানাতে হবে। কথা কোন ঠিক কিনা? ওই লোকটা দিল্লির রাষ্ট্রপতি ছিল, অথচ ওই মানুষটা 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে। ওই লোকটা 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটা পড়েছে। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর দীর্ঘ 2.5 ঘন্টা ধরে এই আলোচনাটা আপনাদের করার পিছনে কারণ কি? কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই আলোচনাটা আপনাদের মধ্যে করার কারণ হলো, এই পৃথিবীর মধ্যে থেকে আমরা বিদায় নিয়ে চলে যাব অন্ধকার কবরে। আমাদেরকে তো বিদায় নিয়ে চলে যেতে হবে। কারুবা বাবা বিদায় নিয়ে চলে গেছে, কারুবা মা বিদায় নিয়ে চলে গেছে, কারুবা দাদা অন্ধকার কবরে বিদায় নিয়ে চলে গেছে। এ বগুড়ার মুসলমান চিৎকার করে বলেন তো, আমরাও এসেছি যাওয়ার জন্য নাকি থাকার জন্য? আরো জোরে বলেন। এই যে গতকাল ঢাকার দিকে লক্ষ্য করে দেখেন, ওই বেইলি রোডের ভেতরে 50 জন মানুষেরা খাওয়ার জন্য যখন রেস্টুরেন্টে গেল, কত আনন্দ মজা করে করে রেস্টুরেন্টে গেছে।
কিন্তু যখন হঠাৎ করে আগুন লেগে গেল, ওই আগুনটা লাগার কারণে আগের দিনে যেই দোকানটা দেখতে সুন্দর ছিল, পরের দিনে ওই দোকানটা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। একই পরিবারের 5 জন সদস্য বিদায় নিয়ে চলে গেছে। বাবা মা বিদায় নিয়ে চলে গেল, 2টা মেয়ে 1টা ছেলে, এই 5 জন মানুষ মিলে চলে গিয়েছিল আপনার সেই সমস্ত রেস্টুরেন্টের ভেতরে। আমার ভাইরা ইতালির টিকিট করেছে, ইতালিতে যাবে, ইতালিতে থাকবে, অথচ 5 জন মানুষ একই সঙ্গে বিদায় নিয়ে চলে গেল। 5টা কবর করা হয়েছে। যেই ছবিটা দেখার পরে তাম পৃথিবীর মানুষেরা কান্না করতেছে রে। এখান থেকে বোঝা যায় কখন কার মৃত্যু হবে বলা যাবে। এই জন্য কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই আলোচনা করার পেছনে আমার উদ্দেশ্য হলো, ওই যে সেই লোকটা ছিল দিল্লির রাষ্ট্রপতি, এখন যেই রকম দিল্লির রাষ্ট্রপতি, এইরকম যেই রকম ভারতের রাজধানী দিল্লি, ওই সময় কিন্তু ভারতে শুধু ভারতের রাজধানী দিল্লি ছিল না, ভারত, পাকিস্তান, মায়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এই সবগুলো দেশ মিলে ছিল ভারতীয় উপমহাদেশ। এই ভারত উপমহাদেশের ভেতরে রাষ্ট্রপতি ছিল খাজা কুতুবউদ্দিন। ওই সুলতান শামসুদ্দিন আল তামাশ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই আলোচনা করার পিছনে আমার উদ্দেশ্য হলো, এ বগুড়ার মুসলমান লক্ষ টাকা দিয়ে মাহফিল করে কি লাভ হবে, হাজার হাজার টাকা দিয়ে বক্তা ভাড়া করে এনে কি লাভ হবে, যদি আমাদের ঈমান আমলের পরিবর্তন না হয়। কথা বলেন না কেন? এই জন্য আজকের মাহফিল আমি মেসেজ দিতে চেয়েছি, ওই যে দিল্লির রাষ্ট্রপতি 40 বছর ধরে যদি ফরজ নামাজ পড়ে, আমরা কেন পড়তে পারবো না? কথা বলেন না কেন? ও যদি 40 বছর তাহাজ্জুদ পড়তে পারে, আমরা কেন পারবো না? ও যদি চক্ষুকে হেফাজত করতে পারে, আমরা কেন পারবো না? ও যদি আসরের আগে 4 রাকাত সুন্নাত পড়তে পারে, আমরা কেন পারবো না? এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ, আমরা তো বিদায় নিয়ে চলে যাব, কারো বাবা অন্ধকার বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর কোরআন বলে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ডাকতে বলে, আমি তোমাদের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, কারা কারা ভালো আমল করে কবরের মধ্যে চলে আসতে পারে।